কোথা তোমার ঘর বাড়ি কি নাম তোমার মাতা ও পিতার আমি বলি ও সুন্দরী কোথা তোমার ঘর বাড়ি কি নাম তোমার শ্বশুর তো শাশুড়ি আজি হতে তুমি আমার মাসি বলিও তো আজি হতে তুমি আমার মাসি পরিব কালে ছিলাম আমি ওই না দেব পিতা ধরি বলি কেন তুমি জলের ভিতরে বাস করছো ওগো পৃথিবীতে শত করে আমায় আনে বিশ্বহরি কেঁদে না মামা মাসি গো মারিয়া জন্ম দিল ওই না শাহু রাজার ঘরে ওই না ঘটক সেজে দিল নিত্যদিনের নয় সকলে দেবগণের বস্ত্র দিয়ে নদীবক্ষে যাই ধৌতবার আজ সময় হয়েছে সময় মতো নদীবক্ষে যেতে হবে আমাকে আমার সন্তান যে কোথায় রয়েছে ধনা রে এই ধনা কোথায় আছিস রে এখানে শোন কাপড় খাসতে যাব পাপড় নয় কাপড় খাসতে যাব কাপড় কাচতে যাবা হ্যাঁ তা আমাকে কিসের জন্য ডাকলি গে তুই বাড়িতে থাক আমি কাপড়টা খেচে আসি আচ্ছা আমি বাড়িতে থাকবো তুমি কাপড় কাচতে যাবা হ্যাঁ রে
বেশ ঠিক আছে যাও আমি বাড়িতে যাচ্ছি চলে যাব তাড়াতাড়ি আসবি যে মা চু আসছি এ মা আমি যাব কি বলছি আমি যাব কোথায় যাবি তোমার সঙ্গে এত বড় ছেলে কোথায় যাবি তুই তোমার সঙ্গে যাব আমার সাথে কোথায় যাবি নদী যাবি হ্যাঁ, নদী। কি করতে তুই কাপড় খাচ্ছিস আমি কুদে কুদে সিয়ান করব রে তাই? চল চল দে কাপড় দে তুই পুরা মানুষ ধুতে পারবি না চল মা কি রে বালুতে পাও পুড়ছে আমি কি করব কোলে চাপা আমি কোলে নিতে পারবো না বাবা এই শোন কোলে নিব ঠিক না পারলে ফেলে দেব আই আমি তোর একটাই পাঁঠা এই পাঁঠা নয় ব্যাটা হ্যাঁ বেটা এদিকে আই চাপা উপরে চাপ উপরে মা সর্দি লেগেছে যে রে ভালো হয়েছে একটু আগে ফেটিস কেনে আমি জানি তুই আজকে না খেয়ে আছিস এ মা কি রে চল 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 তাড়াতাড়ি চল 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 মা তুই কিছু বল আমি আমি কি বলবো বল আগে তুই বল তো তুই যে কালকে একটা কি বলছিলি না কি বলছিলাম আমি শুনেছি আচ্ছা নদীর কিনারে গিয়ে কি বলছিলি বল তো শুনি বলবো বল তো এই পথে যখন আমি যাই মজার মতো একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পা আবার নপুর পড়েছে আলতা রাঙা পা আবার নপুর পড়েছে হুড়কা পড়া মেয়ে পাগল করেছে একটা হুড়কা পড়া মেয়ে পাগল করেছে কি রে বলতে না বলতে নদী বক্ষে এসে গেছি শোন তুই খেলাধুলা কর আমি কাপড়গুলো ধৌত করে নি ঠিক আছে ওই আমি নামে কড়া ধোপানি কাপড়ে খাসতে জানি কাপড়ে খাচি মনেরই মতো কেউ নেই আমারই মতো নামে কড়া ধোপানি কাপড় খাসতে জানি কাপড় খাচ্ছি মনেরই মতো কেউ নেই আমারই মতো এই ধোনা কাপড় খাসতে ভালো লাগে না এখানে আমাদের কদিন আসা হলো রে এখানে আমাকে লাগে 13 বছর হয়ে গেল 13 বছর নয় 13 দিন হলো 13 দিন এই 13 দিন ধরে সকলের বস্ত্র ধৌত করছি হ্যাঁ সবার কাছে পয়সা পাবো পয়সা পাবা হ্যাঁ কার কাছে সবার কাছে যা আচ্ছা গিয়ে সবার কাছ থেকে পয়সা নিয়ে আয়। না যাই গিয়ে বলবি আমার মা কাপড় কেচেছে পয়সা দে আচ্ছা বলবো কি মা আমার কাপড় খাইছিল পয়সা দাও হ্যাঁ যেগুলো বাকি টাকা আছে নাকি বাকিগুলো আজকে জানি আয় মা আমার থাকবে না বিদেশ যাবে না কালকে চলে যাবো তোমরা ঠিক আছে মা তুমি কাপড় বেশ, বেশ। আমি পয়সা নিয়ে আসছি যা। ঠিক আছে ভোলা বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি ভোলা বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি
কাপড় খাচ্ছি মনিরি মতো কেউ নেই আমারই মতো। এই ধনা পয়সা দিচ্ছে তো? দিচ্ছে কে? সবার কাছে নিবি কিন্তু। বলো। ওই আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। দুর্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, দুর্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। লক্ষ্মী দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, লক্ষ্মী দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। মা কি রে? এই যে করে মা মাসিদের কাপড় খাচ্ছো নি? সবার কাপড় খেতেছি তো। পয়সা কই দিছে? হাত বের করছাই না ঠান্ডার সময়। দিবে, পয়সা দেবে। পয়সা দেন আগে। দেন। সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। গণেশ ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, গণেশ ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। কার্তিক ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, কার্তিক ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড় খাচ্ছি মনিরি মতো। সরস্বতীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, মা কি রে? প্রতাপ বাবু ভূতনি সকটলা থেকে এসে হ্যাঁ, 19 টাকা দান 1 টাকা দক্ষিণা দিয়েছে। যে আশা নিয়ে বাবু আমার দান করেছে তার আত্মার জন্য পূর্ণ করুক মনসা দেবী। জয় মা মনসা জয়। ওরে প্রতাপ ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, প্রতাপ ভাইয়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি। আমি কাপড় খাচ্ছি মনিরি মতো, আমি কাপড়। কি রে?
কাছে ক টাকা পাবা? ওটা বাড়ির জামাই হলো 501 টাকা নিলেই হবে। মা আমার মামা হলো তো তোমারও মামা? না আমার মামা না, আমার দাদু হলো। আচ্ছা পয়সা দে মামা। কয় টাকা পাবা? 501 টাকা নিবি, কম হবে না। 501 টাকা। ক টাকা? আজকেই তো আমাদের শেষ বা বিদায় রজনী। মোবাইল দিচ্ছে। মা ডাকছে, চলে যাবো। না মোবাইল নিয়ে কি করবো, কেস খেয়ে যাবো। দাও পয়সা। বলো মা বলো, পয়সা দে না। হ্যাঁ ওরে গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো। এদিকের সঙ্গে এক মায়ের ভক্ত মায়ের রাঙাচরণ পূজার জন্য 20 টাকা দান পুণ্য 1 টাকা দক্ষিণা করে গেল। তাকে আশীর্বাদ করে মনসা দেবী অষ্টনাগের মাতা যে আশা নিয়ে দান করে গেল, সকল আশার জন্য পুণ্য করে দেবী মা মনসা চতুর্ভুজা দিয়ে। জয় মা মনসা দেবীর জয়। গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, গঙ্গা দেবীর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো। সূর্যদেবের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, সূর্যদেবের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো। আর পয়সা উঠাবো না ভাবছো কি? পয়সা উঠাবো আর উঠাবো না তো আর কইবে কেন রে? এ মা আর কি আর পয়সা উঠাবো না। খিদা লেগে গেল, খিদা। কি বললি? খিদা লেগে গেল। ও খিদা পেয়েছে? ধনা শোন, এই সোজা রাস্তা ধরে নে হ্যাঁ আর বাড়ি চলে যা বাবা। বাড়িতে ভাত রান্না করিস, ভাত খাবে কি? আমি যাবো না, আমি যাবো কি না। খাবি রে? আমি এইখানেই খাবো। কি খাবি? নাকি মুড়ি খাবি? কি খাবি? ভাজা খাবি? বলা তা বলা কি খাবি তুই? আমার নেশা উঠে গিয়েছে। দুধের জল খাবি? দুধের নেশা উঠে গিয়েছে। ও দুধ খাবি? এত লোকের সামনে তোকে দুধ খাও পাগল ছেলে? ওরা খিলাই বাড়ি গিয়ে দুধ খাওয়াবো। চুপ কর। চুবলা বলে এই ধনা শোন, দুধ খাওয়াবো, খাওয়াবো। খাব কি হে? শোন, কোনটা খাবি? দে না কে দানেরটা না বামেরটা? যেটাতে বেশি হয়েছে ওইটাই খিলা। দান দিকে রেখে খাই। ঝাইপা খিলা কে নজর লাগিয়ে দেবে। পেট খারাপ। এদিকে আয়। হ্যাঁ। অশান্তি করবি না, অশান্তি কোনটা করছে? শান্তি মতো দুধ খাবি। আহা তো দে না কে মা। মা আজকাল বাড়ি যাইয়া এক বোতল 60 গরম করে দিস তো। 60 নয়, সরষার তেল গরম করে তোর বুকের উপরে দে। সরষের তেল ঠিক তো। হ্যাঁ মা গে কি রে? কত ঠান্ডা হয়ে আছে। এই ধনা লাগছে, ছাড় না। এই ধনা লাগছে রে। কি সব দুধ উগলে গেল। ভালো হয়েছে। মা কি রে? তোমার দুধ একটুও ভালো লাগছে না। ভালো লাগবে না বাবা, তুই বড় হয়ে গেছিস। বড় হয়ে গেলে সাত চলে যায়। বড় হলে স্বাদ চলে যায়। ওইটাও খাবো। কি? এই ধনা দেখ, এই গাছটাতে কত সুন্দর পাখি রে। পাখিটা কি সুন্দর কোকিল কণ্ঠে সুরে ডাক দিচ্ছে।
চল থেকে ধরে দেবো এই পাখিটা। চল চল এই তো সামান্য সুযোগ আমার মহামন্ত্র তোমার সন্তানের উপরে যেন আমার ধনঞ্জয় উচ্চাঘাতে পড়ে। ওরে ভোলা বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, ভোলা বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি কাপড় আমি কাপড় আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো, আমি কাপড় খাচ্ছি মনেরই মতো। এক এক করে সকল বস্ত্র ধৌত হয়েছে, কিন্তু দেবী পদ্মাবতীর বস্ত্র রয়ে গেছে। গঙ্গা স্নান করে পবিত্র হয়ে দেবী পদ্মাবতীর বস্ত্র ধৌত করে ঘরে ফিরে যাব। তার পূর্বে আমার সন্তানকে আমি মূর্ছাঘাত করে রেখেছি, তার মহাজ্ঞান ফিরিয়ে ঘরে ফিরে যাব আমি। এই তো সকলের সুযোগ আমার মহামন্ত্র দিলাম আমার সন্তানের উপরে, যেন আমার ধানা উঠে আমার সঙ্গে কথা বলে। জয় মা মনসা দেবীর জয়। কি রে সে কি দৃশ্য দেখলাম আমি, সতী মাসিমা বলে তার চরণ তলে আমি চাই নিশ্চয় মনে বলে আমার স্বামী দেবকে ফিরিয়ে দেবে। ধনারে তবে আর বিলম্ব না করে তার চরণ তলে চাই না কেন। আমি গঙ্গা স্নান করিনি বাবা, ঘরে ফিরে যাব। হ্যালো এই ধনা ধনা রে, আমার পা ধরে কিছু ধরে নিলে। এই ধনা, মরে যাবো, বাঁচা। কি রয়েছে রে, তুই তো কি দৃশ্য, কি দৃশ্য হঠাৎ করে জলের ভিতরে এক মানবিনী রয়েছে, তার এত পরিচয় জানতে হবে তাই না বাবা? জান জান আমি বলি ও সুন্দরী, কোথা তোমার ঘর বাড়ি, কে নাম তোমার মাতা ও পিতার, আমি বলি ও সুন্দরী, কোথা তোমার ঘর বাড়ি, কি নাম তোমার শ্বশুর তো শাশুড়ি, আজি হতে তুমি আমার মাসি, কি বলছো তুমি? বলিও নে তো আজি হতে তুমি আমার মাসি। হরিব কালে ছিলাম আমি, ওই না দেব পিতা ধরি বলি, তুমি কেন প্রথমে জলের ভিতরে বাস করছো? ওগো পৃথিবীতে শত করে
মারিয়া জনম দিল ওই না শাহরাজার ঘরে ওই না ঘটক সেজে দিল আমার চম্পক নগরে বলিও তো আজি হতে তুমি আমার মাসি আমি বলি ষোলকন্যা বচনে আমার কি বাঁধন দিলে দুষ্ট হবে মনে তোমার, এমনই কি চাও মা তুমি আমার কাছে? মাসি গো, আমি অদূর হইতে দেখতে পেলাম তুমি নিজের সন্তানের প্রাণ ফিরে দিলে। সত্য বিবাহ বৎসরে ঘরে স্বামী দেবতা সর্পাঘাতে মৃত্যু বরণ করেছে। আমার স্বামীর প্রাণটুকু ফিরিয়ে দাও না মাসি মা। জানো রে মা, যেই মন আমি নিজে হাসতে পারি তার পুনমায় প্রাণদান ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমার স্বামী যে সর্পাঘাতে দংশন হয়েছে আমি যে পারবো না মা। মাসি গো, বলো তবে কি এই নারীত্ব জীবন আমার অন্ধকার হয়ে যাবে? কোনদিন আমি স্বামীর চরণ সেবা করতে পারবো না। পারবে মা। সত্যি যদি নারী জীবন আমার বৃথা হয়ে যায়, আমি রাখতে চাই না এই নারী জীবনকে। তুমি দাঁড়িয়ে থেকো, তোমার সম্মুখে এই পবিত্র গঙ্গা জলে আমি প্রাণ বিসর্জন। তারাও মা, উপায় রয়েছে। নিত্যদিন পিতামহ ঈশ্বরের বস্ত্র ধৌত করে নদী মুখে এসে আজি যে পিতারে কৈলাসে যাব বস্ত্র দান দিতে, পিতার কাছে গিয়ে তোমার উত্তম যুক্তি জেনে আসবো। যদি দেব সবার মাঝারে তোমার স্মৃতির সিঁদুর ফিরিয়ে পাও, সেই সংবাদের কর্ণে তুলে দেব। একটি বস্ত্র রয়েছে আমার ধৌত করবার তরে, কিছুক্ষণ বিশ্রাম করকে বিশ্রাম নাও মা। সেই বস্ত্র আমি ধৌত করে আমার ঘরে নিয়ে যাবো। সর্বঙ্গ শরীর তোমার ক্লান্ত, দেব বর্ষণ ধৌত করতে পারবে না বুঝি, তাই বলে কি দাও না সেই বর্ষণ আমি ধৌত করে দিই। জানো রে মা, এত দুঃখ এত কষ্ট বুক ভরা ব্যথা নিয়ে একেখানি সাগর জলে বয়ে এলে পারবে না সেই বস্ত্র ধৌত করতে তুই। মাসি, দেবী পদ্মাবতীর বস্ত্র রয়েছে, যদি পছন্দ না হয় সে যে বিষ পরিশোধ করবে বঞ্চিত কে। যদি আমার কাছে ধৌত করা না হয়, নিজ হস্তে তুমি ধৌত করে নেবে। তাই হবে মা, নাও তোমার হস্তে তুলে দেবো সেই বস্ত্র। ওনে তুলা মাসি, তুমি বসো আমি কাপড় কাছি। বসনি কাজ মাসি উচুনিয়া, আমি জীব শনি কাছে ওই শনি যে সমাত। বসনে ধৈর্য করা হয়েছে আমার, তাই আমি এক এক করে দক্ষিণ বৃত্তান্ত কথা লিখে না কেন। ওগো প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন,
পশ্চাদে লিখিলাম আমার দুঃখের বিবরণ। জননী সুমিত্রা লিখি সাহিনী প্রবল, পদ্মার চরণী শ্বশুর শিবের পার। তারপরে লিখিলাম ভাষণ ষষ্ঠ লক্ষিন্দর, পশ্চাদে লিখিলাম আমার শাশুড়ির নাম। সকল দুঃখের কথা আমি দিলাম গলিখিয়া, সহস্র প্রণাম করি আমি রাখিলাম ঢাকিয়া। মাসি, দেখো তো এই মশলে ধর্তকোনা হয়েছে। সুন্দর হয়েছে মা। তবে চলো, চলো। যে কদলের ভেড়া 6 মাস ধরে আমাকে ভাসিয়ে নিয়ে এসেছে, আমি তাকে বর প্রদান করলাম, সে যেন চির অমর হয়ে থাকে এবং কি তাকে আমি শুক্রতে উঠিয়ে দিলাম। তাই জন্য